ভোরের আলো ফুটতে না ফুটতেই কর্মচঞ্চল হয়ে ওঠে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধলেশ্বরী নদীর পূর্ব পার। ঘাটে সারি সারি মানুষ খেয়া পার হচ্ছেন। কারো মাথায় সিলভারের দুধের কলস, কেউ বা সাইকেলে বেঁধে আনছেন গরুর দুধ। সবার গন্তব্য গোপালপুর বাজারের দিকে। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বড়াইদ ইউনিয়নের ধলেশ্বরী নদীর পূর্ব পাড়ে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ দুধের বাজার গোপালপুর বাজার। 1 ঘন্টার বাজার নামে পরিচিত এই হাটে প্রতিদিন সকাল 9টা থেকে 10টা পর্যন্ত চলে দুধ কেনা বেচা। মাত্র 1 ঘন্টায় বিক্রি হয় 250 থেকে 300 মণ দুধ, যার বাজার মূল্য মাসে প্রায় 2 কোটি টাকা। এই দুধের বাজারের সঙ্গে জড়িয়ে আছেন অন্তত 15টি গ্রামের প্রায় 300 খামারি। তাদের মধ্যে কেউ নিজ হাতে গাভী লালন পালন করেন, আবার কেউ দুধ কিনে ঢাকা সহ দেশের বিভিন্ন শহরে সরবরাহ করেন। কৃষি নির্ভর এই অঞ্চলে গাভী পালন এখন অন্যতম আয়ের উৎস হয়ে উঠেছে। আমার বাড়ি 2টা গরু, এই দুধ বেচা 250-300 করে দুধ। এই বাজারে দুধের মান ভালো, ঢাকা বিভিন্ন জায়গা কি হয় মান ভালো। আমাদের বাজারটা লাগছে বিগত 40 বছর হয়। এখানে হলো দুধেরই সত্য হলো আমাদের নির্ভর করে দুধের উপরে। কারণ হলো এখানে মিনিমাম 2 থেকে 250 মণ দুধ ওঠে। মাসে 2 কোটি টাকার মতো দুধ বিক্রি কেনা হয়। এই অঞ্চলের দুধ সরবরাহ করা হয় মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকার নামকরা মিষ্টির দোকানগুলোতে। এখানকার বিশুদ্ধ দুধ থেকে তৈরি হয় সুস্বাদু দই, রসগোল্লা, সন্দেশ সহ নানা ধরনের মিষ্টি জাতীয় খাবার। প্রতি ভোরে নদীর পশ্চিম পাড়ের রাজৈর, বড়াইদ, কাকরাইদ, গোলা, তিল্লির চর, নাটুয়া বাড়ি সহ আশপাশের গ্রাম থেকে শত শত খামারি খেয়া পার হয়ে আসেন এই বাজারে। যে দুধটা, সেই দুধটাই পাওয়া যায়, সেই জন্য আর কি মানুষ এই বাজারের প্রতি অনেক আকৃষ্ট। দুধের জন্য প্রতিদিনই মানুষ একের পর এক ভিড় করে থাকে এই বাজার দুধের জন্য। নদীর ওপার থেকে আসে, নদীতে ব্রিজটা হলে দুধের বাজারটা হয়তো ওপার যারা আছে তাদের একটু কষ্ট কম হবে আর কি। গোদারের জন্য অনেকে দুধ পিছনে বয়ে দাম তাদের কমে বিক্রি করতে হয়। প্রতিদিন 120 মণ দুধ উঠে, 2.5-3 কোটি টাকা বিক্রি হয়। জেলা প্রাণী সম্পদ বিভাগের সহায়তায় গোপালপুর এলাকায় উন্নত জাতের গাভী পালনের চর্চা বেড়েছে, ফলে দুধের উৎপাদনও প্রতিনিয়ত বাড়ছে। প্রাণী সম্পদ অধিদপ্তর গবাদি পশুর জাত উন্নয়ন নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। এই জাত উন্নয়নের ফলে গবাদি পশুর উন্নত জাতের গবাদি পশু বাংলাদেশে উৎপন্ন হয়েছে। পাশাপাশি ঘাস চাষ প্রযুক্তি সম্প্রসারণ এবং কৃত্রিম প্রজনন কার্যক্রম বাস্তবায়ন, প্রশিক্ষণ এবং উঠান বৈঠকের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করা গবাদি পশু লালন পালনে। ফলশ্রুতিতে এখানে একটা বিপ্লব ঘটে গেছে, দুধ উৎপাদনের একটা বিপ্লব ঘটে গেছে। সাটুরিয়ার উপজেলার আশেপাশের যে গ্রামগুলি আছে, বিশেষ করে গোপালপুর, তিল্লি, এই সমস্ত গ্রামগুলিতে, হরগজ, এই সমস্ত গ্রামগুলিতে ব্যাপক পরিমাণ মানুষ গবাদি পশু লালন পালন করে এবং এখানে ঘাসের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শীত মৌসুমে যে ভুট্টা চাষ, ব্যাপকভাবে ভুট্টা চাষ হচ্ছে। মানুষ প্রচুর পরিমাণে কাঁচা ঘাস গবাদি পশুকে সাপ্লাই দিতে পারছে। এই সাপ্লাই দেওয়ার পরে এই ঘাসের ফলে এখানে দুধ উৎপাদনটা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। গোপালপুর বাজার শুধু দুধ বিক্রির কেন্দ্র নয়, এটি হয়ে উঠেছে আশপাশের গ্রামের মানুষের জীবিকার প্রধান উৎস। সরকারি সহায়তা বাড়লে এই অঞ্চলের দুধ শিল্প আরও সমৃদ্ধ হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মানিকগঞ্জ থেকে জাহিদুল হক চন্দনের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।